আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদের দিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, সবাই জানেন। ঈদ মানে অনেক মজা, আবার অনেক কাজও। এই তো এটা ঈদের দিনের ভিডিও। বড় পাতিলে মাংস রান্না করার ভিডিওটা একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো আমার জামাই গোস্তটা, বড় পাতিলে গোস্তটা রান্না করবে, সেজন্য এখানে গোস্তগুলো ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে প্রায় 12 কেজির মতো মাংস নেওয়া হয়েছে। 12 কেজির মাংসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে প্রথমে কী যে বলে হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে এই যে মানে মিক্স একটা মশলা ছিল আমার, ওই মশলাটা। তারপরে এখানে রসুন বাটা, মানে গোস্ততে যে যে মশলা লাগে আর কি, রসুন বাটা, আদা বাটা। আমার জামাই মেরিনেট করতেছে, আর আমার মেয়ে আমাকে ওর বাবাকে সাহায্য করতেছে। এই ফার্স্ট টাইম আমার মেয়ে ওর বাবাকে সাহায্য করতেছে। মাশাল্লাহ, আমার মেয়ে মাশাল্লাহ ওর বাবাকে সাহায্য করছে। গোস্তটা খেতে কিন্তু মাশাল্লাহ অসাধারণ হয়েছিল। লবণটাও একদম পারফেক্ট হয়েছিল, একদম। আর একটু লবণ দিতে হয় না এই তরকারিতে। ঈদের দিনের মাংস আসলেও খেতে কিন্তু, বড় পাতিলের মাংস খেতে কিন্তু অনেক মজা হয়। গোস্তটা কিন্তু খেতে মজা হয়েছিল, কিন্তু গরমের কারণে বেশি খাওয়া যাচ্ছে না। এই তো দিয়ে দেওয়া হয়েছে সরিষার তেল আর সয়াবিন তেল, দুইটাই আমরা গোস্ততে ব্যবহার করছি। তারপরে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজটা দিয়ে সব মশলা দেওয়া শেষে তারপর গরম মশলা দেওয়া হয়েছে। এগুলো দেখানো হয় না, একটু একটু করে বুঝে নিতে। ঈদের দিন অনেক ঝামেলাতে ছিলাম, একটু একটু করে ভিডিও করে রেখেছি। এই তো সব মশলা দেওয়া শেষে গোস্তটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর রেখে আমার হাজব্যান্ড গোসল করে তারপরে আমরা কলিজা দিয়ে ভাত খেয়েছি। তারপরে ভাত খাওয়া শেষে চুলায় পাতিলটা বসাইতেছি, যেহেতু বেশি বড় পাতিল, আমি ভালো করে নাড়া দিতে পারতেছিলাম না। আমার জাল এবং আমার হাজব্যান্ড ওরা আমাকে সাহায্য করছে। কষানো শেষ, ঝোল দেওয়ার সময় ভিডিও করা হয় নাই। এই তো রান্নার শেষে, তাও খাওয়া শেষে অনেকটা গোস্ত খাওয়া হয়েছিল, তখন একটু করে ভিডিও করে রেখেছিলাম। এই তো রুটি আর গোস্ত দিয়ে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।